MLS এর ক্লাবগুলো কিন্তু সাইনিং এর দিক থেকে পিছিয়ে নেই। অলরেডি রবার্ট লেভানডস্কি তিনি সাইন হয়ে গেছেন ফর শিকাগো ফায়ার্স, বাট MLS এর সবচেয়ে বড় ক্লাব যেটা নিয়ে আলোচনা সমালোচনা সবসময় বেশি থাকে, লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। তাদের কিন্তু 1 বছর আগে এখানে আপনার সার্জিও বুস্কেস তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন, সেই কারণে তাদের সিডিএম পজিশনটা এখন পুরোপুরি ফাঁকা। সো সিডিএম পজিশনে তার জায়গায় এখানে নিয়ে নেওয়া হয়েছে ক্যাসিমিরোকে, ব্রাজিলিয়ান ক্যাসিমিরো। ইয়েস, তিনি জয়েন করতে যাচ্ছেন ইন্টার মায়ামিতে। ওয়ার্ল্ড কাপের আগেই কিন্তু এটা পুরো অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিল যে ক্যাসিমিরো তিনি জয়েন করতে পারেন ইন্টার মায়ামিতে, অ্যান্ড ভার্বাল অ্যাগ্রিমেন্টসও কিন্তু এখানে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে ক্যাসিমিরো তিনি জয়েন করবেন আপনার ইন্টার মায়ামিতে। অ্যান্ড আজকে আজকে সকালবেলা আমি ব্রাজিলিয়ান একটা মিডিয়ার একটা নিউজ পড়ছিলাম, সেখানে তারা বললো যে প্রায় 95 থেকে 98% শিওর যে ক্যাসিমিরো তিনি জয়েন করছেন ইন্টার মায়ামিতে। সো ক্যাসিমিরো তো অনেকটা ইন্টার মায়ামিতে চলে গেল। আরেকটা ইন্টার মায়ামির সারপ্রাইজ একটা সাইনিং হতে পারে ওজিনিও। এই ক্যাপভার্দিয়ান গোলকিপারকে কে না চেনেন? আপাতত এই ওয়ার্ল্ড কাপের পর তো এই ক্যাপভার্দিয়ান গোলকিপারকে সবাই চিনে থাকবেন। তিনি অলরেডি স্পেনকে আটকে দিয়েছেন, তিনি আটকে দিয়েছেন ইউরুগুয়ায়, তিনি আটকে দিয়েছিলেন আপনার সেখানে সৌদি আরবিয়াকে। আর্জেন্টিনাও 90 মিনিটস পর্যন্ত এই গোলকিপারের কাছে আটকে ছিল, অ্যান্ড 112 মিনিটে গিয়ে তারা একটা গোল দিয়ে ম্যাচটা জেতে। সো আলটিমেটলি প্রায় 110 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার সাথে ম্যাচটাকে ধরে রেখেছিল এই এক ভোজিনিয়া। সেই ভোজিনিয়াকেও সাইন করাতে চলেছে ইন্টার মায়ামি। যদিও ভোজিনিয়ার আরও কিছু কয়েকটা কন্ট্রাক্টের নাম শোনা যাচ্ছে, কয়েকটা ক্লাবের সাথে তার নাম শোনা যাচ্ছে, বাট ইন্টার মায়ামি হতে চলেছেন তার নেক্সট গন্তব্য, এবং এটি অনেকটা কনফার্মেশনের মতো আসছে। ওকে, সো তিনিও ফ্রি এজেন্ট রয়েছেন, কাসিমিরও ফ্রি এজেন্ট। সো এই দুটো ফ্রি এজেন্ট সাইনিং হয়তো ইন্টার মায়ামি এই সিজনে করে ফেলতে পারে। সো এরকম নতুন নতুন আপডেটস জানতে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো করে দেবেন আমার টিকটক অ্যান্ড ফেসবুক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।